আল্লাহ আপনারে পছন্দ করে কিনা বুঝতে হবে পাঁচটা আলামত দিয়ে। জোরে বলেন কয়টা? আর জোরে জোর হলো না। পাঁচটা আলামত। এই পাঁচটা আলামত আমরা শুনবো তো ইনশাল্লাহ। এক নম্বর আলামত করবে, মালিকের কাছে নিবেদন করবে, তাদেরকে যিনি ডেকে ডেকে হেদায়েত দান করে দিবেন তিনি কে? হেদায়েতের দাম কম না বেশি? আরো আসতে বলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের নাম শুনেছি আমরা। যুবক আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে আসার আগে চাচার কাছে বড় হয়েছেন। চাচাকে যখন বলেছেন, চাচারে আমার কাছে ইসলামকে সঠিক বলে মনে হয়, আর দেরি করতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। সঙ্গে সঙ্গে চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাপড় চোপড় গুলো খুলে ফেললেন, কাপড় গুলা রেখে দিলেন। উলঙ্গ অবস্থায় লজ্জাস্থান দেখে মায়ের সামনে এসে দাঁড়ালেন। মা, আমি আল্লাহর নবীর কাছে যাব, কালেমা পড়ব। এই দৃশ্য দেখে মা একটা কম্বল তার দিকে ফেলে দিলেন, ছুঁড়ে মারলেন। কম্বলটা নিয়ে টেনে দুইটা ভাগ করলেন, লজ্জাস্থান ডাকলেন, গায়ের মধ্যে কম্বল জড়ায়া নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবী দেখে বললেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? পরিচয় দিয়ে বললেন, নবীজি আমি কালেমা পড়তে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম। আব্দে শামস তোমার নাম হতে পারে না, আজ থেকে তুমি আল্লাহর গোলাম। তোমার উপাধি হলো দুই টুকরা কম্বল নিয়ে এসেছো। জুলবাজাদাইন হিসাবে নবীজি উপাধি দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আব্দুল্লাহ কোন যুদ্ধে যেতে পারেন নাই, মাত্র কালেমা পড়েছে। তাবুকের প্রান্তে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি দোয়া করে দেন, তাবুকের প্রান্তে আমি আব্দুল্লাহকে মালিক যেন শহীদ বানায় নেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায় দেন। কোন কাফের আমার আব্দুল্লাহর গায়ে যেন হাত তুলতে না পারে। আল্লাহ আমার আব্দুল্লাহকে কাফেরদের জন্য বিজয়ী বানায়া, কাফেরদের জন্য রক্ত হারাম বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইন কেঁদে ফেললেন, ওগো নবীজি আসলাম দোয়া নেওয়ার জন্য, শহীদ হব। আপনি দোয়া করে দিলেন কাফেররা যেন আঘাত করতে না পারে। চোখে পানি নিয়ে চলে গেলেন। নবীজির কাছে খবর আসছে, আব্দুল্লাহ দুনিয়াতে নাই। প্রচন্ড জ্বর এসে তাবুতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন, দোয়া করলেন। আল্লাহর নবী নিজে কবরস্থ করলেন, কবরে নামায় দিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গিয়েছি, মালিক তুমি খুশি হয়ে যাও। হযরতে আবু বকরের মতো সাহাবী, হযরতে ওমরের মতো সাহাবী বলতেছে, আরে এই কবরে যদি আমাদের জায়গা হতো, আল্লাহর নবী যদি নিজ হাতে কবরস্থ করে বলতেন, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তুমিও খুশি হয়ে যাও। প্রয়োজনে যিনি খুশি হয়ে যেতেন, ফলশ্রুতিতে যিনি খুশি হয়ে যেতেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, হেদায়েত মালিকের হাতে। এই হেদায়েত যিনি চান, তৎক্ষণাৎ যিনি গোলামদেরকে হেদায়েত দান করেন তিনি কে? হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে।
শুনতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? হিদায়াত শোনার জন্য, হিদায়াতের কথা শোনার জন্য, হিদায়াত নেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে মনোনীত করা লাগবে। আল্লাহ আপনারে পছন্দ করে কিনা বুঝতে হবে। পাঁচটা আলামত দিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। পাঁচটা আলামত। এই পাঁচটা আলামত আমরা শুনবো তো ইনশাআল্লাহ। এক নম্বর আলামত, আপনি আল্লাহর পছন্দের হইছেন কিনা, হেদায়েতের উপরে আছেন কিনা বুঝবেন কেমনে? একটু এক নম্বর আলামতটা দিয়ে টেস্ট করেন। এক নম্বর আলামত হলো, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, হুব্বুন নাস, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন আমাদের মধ্যে মানুষ ভালোবাসে এরকম লোকের সংখ্যা কম না বেশি? নেতা ডান দিক দিয়ে যায়, কর্মী বাম দিক দিয়ে হাঁটে আর কয় আল্লাহ তার সামনে তুমি আমারে ফেলো না। এরপরেও নেতা চোখে দেখে ফেলছে, দেখা মাত্র বলতেছে কিরে সালাম কালাম কিছুই তো দিলি না। কয় নেতা আসলে দেখি নাই তো এই জন্য দিতে পারিনি। ঠিক আছে এখন 5 বার দিই। একটুখানি নেতা সরার সাথে সাথে বলে আল্লাহ এত মানুষের কপালে ঠাডা পড়ে, আল্লাহ তার কপাল কি তুমি দেখো না? এরকম লোক আছে না নাই? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। কথাগুলো মনে আপনাদের কাছে কষ্ট লাগতেছে। এমন কিছু লোক থাকবে শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাকে মানুষ ভয় করবে। এমন লোকগুলা সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট পদের লোক, ঠিক কিনা বলে? এমন লোক এখন আছে না নাই? আপনি আমি হেদায়েতের উপর থাকার জন্য এক নাম্বার কাজ করব মানুষের সাথে ভালো ব্যবহার। ফলশ্রুতিতে যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার কাজ করব হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন পড়বেন, পড়া শিখবেন। এই কোরআন বুঝবেন, বোঝা শিখবেন। এই কোরআন শুনবেন, শোনা বুঝবেন। এই কোরআন শুনে শুনে বুঝতে শিখবেন। এই কোরআন পড়বেন, আলিঙ্গন করবেন, মহব্বতের বন্ধনে কোরআনকে নিবেন। এই কোরআনের রাজ কায়েমের জন্য সমাজের ভিতরে চেষ্টা ফিকির করবেন। যিনি আপনাকে ভালোবেসে হেদায়েতের পথে রাখবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? আমার তো মনে হয় না বুঝে আসতেছে। এক নাম্বার আলামতটা বলেন। আর আমাদের দেশের কিছু লোক বলে যে আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কথা বলি। তুমি তো জানো না এই ডাইরেক্ট কথা বলা ইসলামে হারাম। ইসলামে কি? জোরে বলেন কি? স্ট্রেট ফরওয়ার্ড হতে ইসলাম কখনো আপনাকে বলেনি। ইসলাম বলেছে কুলিল হক, সত্য কথা বলো। কুলিল হক ওয়ালাউ কানা মুররান, কুলিল হক ইন কানা মুররান। সত্য বলো যদিও তিতা লাগে। সামনাসামনি কাউকে লজ্জা দেওয়া যাবে না, ইঙ্গিতে বলা লাগবে। আপনি যদি সামনাসামনি বলেন আপনি নিজ ইসলাম থেকে অনধিকার চর্চা করলেন, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমার সামনে বসছেন, এক নাম্বার কাজ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। যিনি আপনারে ভালোবাসবেন তিনি কে? 2 নাম্বার কাজ এই কোরআন পড়বেন, বুঝবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নতের উপরে থাকবেন। হিদায়াতের উপর আছেন এটা বোঝার জন্য নবীর সুন্নত লাগবে। আপনার মুখের ভিতরে কোনো দাড়ি নাই, আপনার টাকনুর নিচে প্যান্ট, হাতের ভিতরে ব্যাসলাইট পরেছেন, কানের ভিতরে দুল দিয়েছেন, মসজিদ কমিটির সভাপতি, টাকার জোরে আপনি হতে পারেন, মোটেও আপনি হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আরেকটু বুঝাই দিই, কষ্ট পাবেন না তো? আমাদের দেশে দেখবেন কিছু হলেই অনেকে বলে
আমি হুজুর কম করি না ইসলামের জন্য, 70-80 রাকাত পর্যন্ত নামাজ পড়ি। তোরে কে কইছে 70-80 রাকাত নামাজ পড়তে? কিরে না না, উনি 70-80, আপনি 5 ওয়াক্তের কথা কন। 5 ওয়াক্ত তো পরে, ওটা 70-80 রাকাত তো অতিরিক্ত। আপনি আছেন কোনে? তাহাজ্জুদ পরে 70-80 রাকাত। আপনি যেন তেন লোক মনে করছেন না? হেদায়েত, উনার চাইতে বড় হেদায়েতের উপরে কে আছে? রাসূল আপনাকে 70-80 রাকাত পড়তে বলে নাই। ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাত মানে আলেম ওলামা চারপাশে বসা আছেন, 70-80 রাকাত নবী পড়তে বলে নাই। মাসনা 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 মাসনা, মাসনা মানে 2, মাসনা মানে 2, 2 আর 2 মিলে 4 হয়। মাসনা মানে 2 মানে 6 হলো, মাসনা মানে 2, 6 আর 2 8 হলো। 70-80 রাকাত আপনি কনে পেলেন? তার মানে বোঝা যায় নবীর সুন্নাত মানলে হেদায়েতের উপরে থাকা যায়, নচেত আপনি দেখবেন 70-80